হচ্ছে ধানবাদের ভাটিন্ডা ওয়াটারফলস, ধানবাদের উশ্রী ওয়াটারফলস। জলের ফোর্স এইখানে, চারিদিকে পাহাড় আর মাঝখানে ম্যানমেড লেক। হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং বলবো নাকি গুড নাইট বলবো বুঝতে পারছি না, কারণ এখন একটা গোটা দিন শেষের পথে আর আমার আজকের নতুন একটা ডেস্টিনেশন শুরুর পথে। ঘুরতে যাচ্ছি আমাদের এই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ। বর্ষায় ঘুরতে যাচ্ছি আর এখন সময় হচ্ছে রাত 10:30। হ্যাঁ, রাতই 10:30। দাঁড়িয়ে আছি এখন হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশন থেকে হাওড়া থেকে ধানবাদ মুম্বাই মেল ধরে প্রথমে পৌঁছাবো ধানবাদ রেলওয়ে স্টেশন। তো মুম্বাই মেলের টাইমিং আছে 11:40, রাত 11:40 প্রত্যেক দিন হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় আর ধানবাদে গিয়ে পৌঁছয় পরের দিন ভোরবেলা 3:40 নাগাদ। ট্রেনের টিকিট তৎকালে কেটে রেখে দিয়েছি, ভাড়াটা আমি সব কিছু স্ক্রিনে মেনশন করে দেবো। ও একটা জিনিস তো বলতে ভুলেই গেলাম, মুম্বাই মেলের নাম্বার কি আছে 12321। আমাদের প্রায় যেতে সময় লাগবে ধানবাদ পর্যন্ত 4 থেকে 4.5 ঘন্টার মতো। তো দিয়ে দিয়েছে আমাদের মুম্বাই মেল 15 নম্বর প্ল্যাটফর্মে। তো দিয়ে দিয়েছে আমাদের মুম্বাই মেল হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের কোচ আছে B5। তো এই হচ্ছে আজকের আমাদের কোচ B5। আমরা জার্নি করছি 3rd এসিতে, আর আমাদের সিট নাম্বার হচ্ছে 9 আর 10 এইখানে আছে। তো সময় এখন রাত 11:42। ছেড়ে দিল আমাদের ট্রেন হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 11:40 ছাড়ার কথা, 2 মিনিট লেট। আমরা তো রাত্রেবেলা জার্নি করছি বলে এই মুম্বাই মেলটা ধরেছি, আর ধানবাদ পৌঁছানোর জন্য সবথেকে ভালো ট্রেন হচ্ছে সকালের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আর হাওড়া থেকে গয়া বন্দে ভারত এক্সপ্রেস। এই দুখানা ট্রেনের সবথেকে ভালো সুবিধা হচ্ছে এই দুটো ট্রেন দিনের দিনে মানে সিঙ্গেল ডেতে পৌঁছে দেয়। ওই দিন সকালবেলা পৌঁছিয়ে আপনারা ধানবাদ ঘুরে আবার সন্ধেবেলা ট্রেন ধরে বাড়ি চলে আসতে পারেন, বা ধানবাদে স্টেও করতে পারেন, যার যেরকম সুবিধা। তো হাওড়া থেকে ধানবাদের ডিস্টেন্স হচ্ছে 257 কিলোমিটার। মাঝখানে হল্ট দেবে মোট 6খানা। হাওড়ার পরে আছে বর্ধমান, তারপর পানাগড়, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল জংশন, বরাকর, আর তারপরেই হচ্ছে ধানবাদ। 11:47 বাজে। তো লেট করব না, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একেবারে ঘুমিয়ে পড়বো। রাত্রেবেলা ট্রেন জার্নি দেখানোর মতো কিছু নেই, আর আপনাদের সাথে দেখা হচ্ছে সেই ভোরবেলা। আর এই হচ্ছে আমাদের রাত্রেবেলার ডিনার। এখানে আছে ফিশ ফ্রাই, তার সাথে আছে চিকেন কাটলেট, আর এখানে কি একটা দিয়েছে, এটা কি রে, হটডগ, চিকেন হটডগ। আর জার্নি করছে আজকের আমার সাথে রাজু, কলেজ ফ্রেন্ড। আর আমাদের সিট আছে একটা মিডল আর একটা হচ্ছে লোয়ার বার্থ। এই প্রথমেই পড়ে যাচ্ছে। তো সময় এখন ভোর 3:30। চলে আসলাম ধানবাদ রেলওয়ে স্টেশনে। এই স্টেশনে ট্রেনের টাইমিং ছিল 3:40, হল্টের টাইমিং ছিল 5 মিনিট। বিফোর সময়ে প্রায় 10 মিনিট আগে ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে, 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। মোট 15 মিনিটের মতো এইখানে দাঁড়াবে, তারপর এইখান থেকে চলে যাবে তার নিজের গন্তব্যে, অর্থাৎ CSMT মুম্বাই। তো
অনেকটাই যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি, সেই কারণে স্টেশনে কিছু সময় কাটাবো, ফ্রেশ হব, তারপর দিনের আলো ফুটলে আর বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে গাড়ি ভাড়া করব, তারপর সমস্ত কিছু জানাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে। তো সময় এখন সকাল 5:15, বেরিয়ে পড়লাম ধানবাদ রেলওয়ে স্টেশনের বাইরে। আর এখন চলে এসেছি ধানবাদ রেলওয়ে স্টেশনের পার্কিং লটে। এইখানে 4 চাকারও ব্যবস্থা আছে, প্লাস অটোরও ব্যবস্থা আছে। এই অটো বা 4 চাকায় করে যতগুলো সাইট সিইং স্পট আছে সেইগুলো ঘোরা যায়। তো আমরা ঘুরবো হচ্ছে উশ্রী ফলস, তোপচাঁচি লেক, কয়লার খাদান, তারপর ভাটিন্ডা ওয়াটারফলস, এরকম অনেকগুলো সাইট সিইংয়ের স্পট আছে। তো সাইট সিইং স্পট অনুযায়ী এখানে ভাড়াটা ডিফারেন্স হয়। যাচ্ছি দাঁড়া। তো সাইট সিইং স্পট অনুযায়ী ভাড়াটা ডিফারেন্স হয়। 4 চাকার জন্য ভাড়া এক রকমের হয় আর অটোর জন্য ভাড়া এক রকমের হয়। তো এখন বার্গেনিং করব, করে একটা গাড়ি ঠিক করব। আর ট্রিপটা শুরু হওয়ার আগে একটা জিনিস বলে রাখি, এই ধানবাদ রেলওয়ে ডিভিশন হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের লার্জেস্ট রেভিনিউ জেনারেটর। তো স্টেশনের সামনে থেকে এই গাড়িটা বুক করলাম। গাড়ির কত কি খরচাপাতি পড়ছে ওটা ভিডিওর লাস্টে জানিয়ে দেব। আর যদি ড্রাইভার যদি আমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেয় তাহলে ড্রাইভারের ফোন নাম্বারটা দিয়ে দেব। তো সময় এখন সকাল 5:30, আমরা বেরিয়ে পড়লাম ধানবাদ রেলওয়ে স্টেশন ছেড়ে। তো যাওয়ার পথে আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট সাইট সিইং স্পট হচ্ছে কয়লার খাদান। সামনে পুরো যাব কি করে রে বাবা, কি কাদা। তো সামনে পুরো কয়লার খাদান দেখতে পাওয়া যাচ্ছে। যত দূর চোখ যাচ্ছে সব কিন্তু কয়লার খাদান। বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু আছে এই কয়লার খাদান। আর কিছু কিছু জায়গায় দেখতে পাবেন এই রকম ধোঁয়া উঠছে, এই পারে ধোঁয়া উঠছে, এই পারেও ধোঁয়া উঠছে। আর সামনে দেখুন এই পারে সব জায়গায় ধোঁয়া উঠছে। যেহেতু ধানবাদে সবথেকে বেশি পরিমাপের কয়লা পাওয়া যায় আর সবথেকে উৎকৃষ্ট পরিমাপেরও কয়লা পাওয়া যায়, সেই কারণে ধানবাদকে বলে কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আবার ধানবাদকেই বলে ইকোনমিক ক্যাপিটাল অফ ঝাড়খণ্ড। এমনি কিন্তু ওয়েদার ঠান্ডা আছে এই সময়, কিন্তু এই জায়গাটায় বিশেষ করে এই কয়লা খাদানে যেহেতু চারিদিক থেকে এরকম ধোঁয়া উঠছে, সেই কারণে এইখানে হালকা হালকা গরম ভাব লাগছে। তো এখন যাচ্ছি আমরা উশ্রী ফলসের দিকে। ঝাড়খণ্ড রেলওয়ে স্টেশন থেকে উশ্রী ফলসের ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার, ওই 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো ধানবাদ ঘুরতে যাওয়ার আগে ধানবাদ সম্বন্ধে আপনাদের কিছু জানিয়ে রাখি। একটা সময় ধানবাদ বিহারের পার্ট ছিল। 2020 সালের 14ই নভেম্বরের পর থেকে ধানবাদ ঝাড়খণ্ডের পার্ট হয়। চলে আসলাম আমাদের নেক্সট সাইট সিইং স্পট হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস। যাওয়ার কথা ছিল উশ্রী ওয়াটারফলসে, কিন্তু প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, কারণ বর্ষাকালে ঘুরতে এসেছি, বর্ষাকালের ওয়েদার যখন তখন খারাপ হয়ে যায়। এখন তো ওয়েদার খারাপের পথে, তাই ভাবলাম যে যেগুলো কাছাকাছি আছে সেইগুলো ঘুরে নিই। তা ধানবাদ থেকে ভাটিন্ডা ওয়াটারফলসের ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার।
আর সামনেই দেখা যাচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস। তো সামনেই আছে ওয়াটারফলসের এইখানে একটা ধারা পড়ছে, ওই পারে একটা ধারা পড়ছে, আবার এই পারে সব জায়গায় কিন্তু ধারাগুলো আসছে। আর এইখান থেকে জল চলে যাচ্ছে পুরো এই পারে। আর ল্যান্ডস্কেপটা দেখুন, চারিদিকে পুরো পাহাড়, আর মাঝখানে আছে ওয়াটারফলস। তো যেহেতু বর্ষাকালে এসেছি সেই কারণে জলের স্রোত কিন্তু বেশ ভালোই আছে। কিছু কিছু জায়গায় তো জল পুরো ভেপার হয়ে আসছে, মানে দারুণ লাগছে এই স্পটটা। আর ধানবাদ ঘুরতে আসলে এই ভাটিন্ডা ওয়াটারফলসে কিন্তু একদমই মিস করবেন না। আর একটা জিনিস বলে রাখি, জলের বেশি কাছে কিন্তু যাবেন না, কারণ সামনে দেখুন জল যে যাচ্ছে এইখানে পুরো শ্যাওলা পড়ে আছে। যদি কিছু একটা গন্ডগোল হয় তাহলে কিন্তু বড় সড়ো একটা বিপদ ঘটে যেতে পারে। তো ভাটিন্ডা ওয়াটারফলসের এই পার থেকে নামলাম, আবার এই পারেও একটা রাস্তা আছে, কতটা সুন্দর এরকম রাস্তা আছে, এই রাস্তা দিয়েও নিচে নামা যায়। আর এইখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে। কে গো ফুটেজ চাই? নাও, পেয়ে গেলে ফুটেজ, নাও ইউটিউবে বিক্রি করে দিলাম, বেচ দিয়া তুমকো ইহা পার। তো ভাটিন্ডা ওয়াটারফলস ঘুরে এখন যাচ্ছি টোপচাচি লেকের দিকে, আর যাওয়ার পথে দেখে নেব রাম মন্দির। আর এই ভাটিন্ডা ওয়াটারফলসে 50 টাকা কিন্তু গাড়ির পার্কিং চার্জ লেগেছে। যদি 2 হুইলার হয় তাহলে 20 টাকা করে পার্কিং চার্জ লাগে, কিন্তু এই পার্কিং চার্জ ওই গাড়ির ভাড়ার মধ্যে, মানে পুরো সাইট সিইংয়ের যে গাড়ির যে কস্টিংটা আছে ওর মধ্যে কিন্তু ইনক্লুড থাকে না। তো সামনে যে কারখানাটা দেখতে পাওয়া যাচ্ছে, এইখানে আগে কয়লা ওয়াশ হতো। যেহেতু ধানবাদে প্রচুর কয়লা উত্তোলন হয়, আর যত কয়লা কিন্তু আগে এখানে ওয়াশ হতো, এখন এটা পুরো পরিত্যক্ত অবস্থায় আছে, মানে এখানে আর কিছু হয় না। এই 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 আর কোথায়? এই তো, রে বাবা, ওই তো সামনে। আর আছে? আর নেই। সময় এখন 7:45, চলে আসলাম। আমাদের নেক্সট স্পট হচ্ছে রামরাজ মন্দির, আর যেখানটায় নামিয়েছে এইখান থেকে ফার্স্টে ভিউ দেখাই। তো গাড়ি আমাদের সামনে পার্কিং করে দিয়েছে, এইখানেই আছে রামরাজ মন্দির। মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, পতাকা দেখা যাচ্ছে, আর এইখান থেকে ভিউটা দেখাই। এই পারে দেখুন পুরো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। তো সকাল সকাল যেহেতু এসেছি, মন্দিরে এখন আরতি চলছে। চলে আসলাম মন্দিরের ঠিক সামনেই আছে রাজরাম মন্দিরের এন্ট্রি গেট। আর এই পারে যে দোকানগুলো বন্ধ আছে এইগুলো সব কিন্তু পুজোর মার্কেটের দোকান, মানে এইখান থেকে আপনারা ডালা কিনে নিয়ে গিয়ে মন্দিরে পুজো দিতে পারেন। আর দূরে একটা দোকান কিন্তু খোলা আছে এখন।
তো মন্দিরে ঢোকার আগে জুতো বাইরে খুলে রাখলাম, এবারে মন্দিরে প্রবেশ করব। আর এইখানে এরকম জল রাখা আছে যেখানে পা ধুয়ে আর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। আর এই হচ্ছে মন্দিরের ভিতরের এরিয়া, বেশ বড় এরিয়া জুড়ে কিন্তু মন্দিরটা আছে। তো সামনেই আছে শ্রীরাম আর সীতা মাতার মন্দির, আর এই পাশে মন্দির আছে, আবার এই পাড়েও মন্দির আছে, আর ঠিক এই সামনে দেখা যাচ্ছে হনুমানজির মন্দির। তো সামনেই আছে মন্দির, মন্দিরের ঠিক এই পাশে একটা এরকম রাস্তা করে দেওয়া আছে, দেখি এই পারে কি আছে। আর এই রাজরাম মন্দিরটা এতটা সুন্দর, মানে এর কারুকার্য কিন্তু অসাধারণ। যারা সন্ধেবেলা আসবেন তারা কিন্তু ভালো লাইটিং দেখতে পাবেন। ও এই পারে একটা বড় পুকুর আছে, যে পুকুরে মানুষজন স্নান করে। হয়ে গেছে হয়ে গেছে। আইটোটোওয়ালা দেখেছো ফেসবুকে ইনস্টাগ্রামে আইটোটোওয়ালা ক্যামেরাটা অন আছে, যা তাই নাই বলছে। এখন যাচ্ছি তোপচাচি লেকের দিকে, যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা 45 মিনিটের মতো। আর এখন যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে NH-32। এই রাস্তার জার্নি কিন্তু দারুণ লাগছে, যেহেতু বর্ষাকালে এসেছি সেই কারণে যত গাছপালাগুলো আছে সব কিন্তু সবুজে সবুজ। আর রাস্তার বাঁদিকে ডান দিকে কয়লার খাদানও দেখতে পাওয়া যাচ্ছে। সময় এখন সকাল 9টা, যাচ্ছিলাম এখন তোপচাচি লেকের দিকে। আর ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, সেই কারণে এই যে মাদ্রাস ক্যাফে, এই রেস্টুরেন্টের সামনে এখন আমাদের গাড়ি দাঁড় করিয়েছে, এইখান থেকে ব্রেকফাস্ট করব। আর এই যে রোডটা, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19, কলকাতা দিল্লি হাইওয়ে। তো এই তো রোড, গাড়ি এরকমভাবে আসছে, আর ওপারে গাড়ি যাচ্ছে, আর এই পাশে পুরো পাহাড় দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মাদ্রাস ক্যাফে, এটা পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এবারে ভেতরে ঢুকে দেখা যাক কি কি আছে। প্রচণ্ড জোরে খিদে পাচ্ছে এখন। এসি রেস্টুরেন্ট। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টে নিয়েছি ইডলি, তার সাথেই আছে চাটনি। এর প্রাইস পড়েছে কত টাকা ছিল রে? 60 টাকা। এই তো হ্যাঁ লেখা আছে। ইডলি প্রাইস পড়েছে হাফে হলে 35 আর ফুল হলে 60। এছাড়া অনেক ধরনের কিন্তু খাবারের অপশান আছে এখানে। স্যান্ডউইচের ওপরে আছে, এখানে ধোসা ম্যাগির ওপরে আছে।
এবারে খেয়ে দেখার পালা। সাম্বারটা খেয়ে দেখি। পুরো গরম গরম সার্ভ করেছে এখানে। সাম্বারটা খুব সুন্দর। তোর কেমন লাগছে? অনেক ভালো, সাম্বারটা খুব ভালো লাগছে। তো তোপচাচি লেকের দিকে যাচ্ছি, আর এই যে পাহাড়টা, এটা হচ্ছে তোপচাচি পাহাড়, আর এই রাস্তাটা হচ্ছে NH-19। তো তোপচাচি লেকের রাস্তায় ঢুকে পড়েছি, আর যাওয়ার রাস্তাটা কি সুন্দর। দুপাশে পুরো জঙ্গল আর মাঝখান থেকে রাস্তা। হ্যাঁ, রাস্তাটা খুব একটা ভালো না, কিন্তু জার্নিটা বেশ ভালো লাগছে। তোপচাচি লেকে যাওয়ার রাস্তার বাদিকে মহানায়ক উত্তম কুমারের বাড়ি আছে। এটাও সাইট সিইং স্পটের মধ্যেই পড়ে। এটা আপনারা দেখে নিতে পারেন। আমাদের হাতে যেহেতু সময় নেই, তাই চলে যাচ্ছি ডাইরেক্ট লেকের সামনে। তো তোপচাচি লেকে ঢোকার জন্য গাড়ির পার্কিং করতে হয়। তো পার্কিং ফিস হচ্ছে 100 টাকা। এটা কিন্তু সাইট সিইংয়ের যে গাড়ির ফেয়ার, তার মধ্যে কিন্তু ইনক্লুড নেই, এটা কিন্তু এক্সট্রা। আর তোপচাচি লেকের টাইমিং কি আছে ওটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। अच्छा टाइम ज़्यादा वेस्ट मत कीजिएगा मैडम। हाँ हाँ, क्योंकि 1.5 घंटा लगेगा वहाँ जाने में। 1.5 घंटा उसी। हाँ 90 मिनट। ठीक है। ঠিক আছে। 9:30 বাজে চলে আসলাম একেবারে তোপচাচি লেকের পার্কিং লটে। তো এইখানে আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছে। দূরে দেখা যাচ্ছে লেক, আর এইখান থেকে ফার্স্টে একবার ভিউটা দেখাই। তো এই রাস্তা দিয়ে তো আসলাম, রাস্তা কিন্তু দারুণ। দূরে দেখা যাচ্ছে তোপচাচি পাহাড়, আর হালকা হালকা কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। সামনে লেক আছে, এখানে কিছু খাবারের দোকান আছে। গাড়ি আমাদের এখানে পার্কিং করে দিয়েছে, আর সামনেই দেখা যাচ্ছে তোপচাচি লেক। আর লেকে যাওয়ার আগে ডান দিকে এইখানে একটা মন্দির আছে। এবারে চলুন সামনে থেকে লেকটা দেখাই। তো এই হচ্ছে তোপচাচি লেক। দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু এইখান থেকে। আর যেহেতু বর্ষাকাল, সেই কারণে পাহাড়ের উপরে মেঘ জমে আছে, আরও সুন্দর দেখতে লাগছে। তো আমরা তো বর্ষাকালে এসেছি বলে এতটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। যারা শীতকালে আসবেন তাদেরও কিন্তু ভালো লাগবে। শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ কিন্তু ভালো লাগবে এইখানে। দারুণ জায়গা, মানে কোনো স্পট মিস করা যাবে না। আর এত দূর পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি লাইক দিয়েছি তোপচাচি লেকটা দেখে। দারুণ জায়গা, দারুণ। অবশ্যই আপনারা একদিনের ছুটিতে ধানবাদ ঘুরতে আসুন। বা এই জায়গাটা তো বেশ সুন্দর। ডান দিকে লেক আর বাদিকে এইরকম পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু বর্ষাকাল, সেই কারণে গাছগাছালিগুলো পুরো সবুজে সবুজ। তো তোপচাচি লেক সম্বন্ধে আপনাদের কিছু জানিয়ে রাখি। পরেশনাথ পাহাড়ে যখন বৃষ্টি হয়, তখন এই বৃষ্টির জলটা পরেশনাথ পাহাড়ে ঢাল বেয়ে আসে। সেই জলটা ধরে রাখার জন্য এই লেকটা বানানো হয়েছে। মেনলি এটা হচ্ছে ম্যানমেড লেক কাম রিজার্ভার। 1915 সালে বানানো হয়েছে। আর যখন জলটা ভর্তি হয়ে যায় এই রিজার্ভারে, এইগুলো তো গেট আছে, এই গেটগুলো খুলে দেয়, তখন জলটা এই পাশ থেকে বেরিয়ে ওই পারে চলে যায়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, নিচে এই জায়গাটা একটু দেখাও, এখানে পুরো প্লাস্টিক ভর্তি করে রেখে দিয়েছে। মানে যা আছে আবর্জনা সব এইখানেই ফেলে, পুরো নোংরা করে রেখে দিয়েছে। বর্ষাকাল বলে আরও সুন্দর লাগছে। চারিদিকে পুরো সবুজে সবুজ, ওপরে মেঘ, আর এইখানে একটা মন্দির আছে। একটু জুম করি, এই তো এখানে একটা মন্দির আছে। দারুণ জায়গা।
এখানে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ কিন্তু ভালো লাগছে। আর অনেকে কিন্তু এখানে স্নান করে, কিন্তু আমি সাজেস্ট করব স্নান না করার, কারণ এই লেকের গভীরতা কিন্তু অনেকটাই বেশি, যদি বিপদ কিছু হয়ে যায় সেই কারণেই বারণ করছি। আর এইখানে এসে কখন যে সময় কেটে যাবে বোঝাই যাবে না, খুব সুন্দর, খুব ভালো ভালো কিন্তু আপনারা এখানে এসে ফটোগ্রাফিও করতে পারেন। যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা বেশ ফাঁকা ছিল, যত সময় বাড়ছে তত ট্যুরিস্টের সংখ্যাও বাড়ছে এখানে। সবই ভালো লাগলো। আর এই লেকে যদি বোটিংয়ের ব্যবস্থা থাকতো, যেরকম মাইথন ড্যামে থাকে, তারপর ওইটা কি মদে কি একটা নাম জানো, মাইথন আর ম্যাসেঞ্জার ড্যাম, হ্যাঁ ম্যাসেঞ্জার ড্যামে যেরকম বোটিংয়ের ব্যবস্থা থাকে সেই রকম যদি বোটিংয়ের ব্যবস্থা এইখানে থাকতো তাহলে কিন্তু আরও ভালো হতো। 60 किलोमीटर ना 70 70 चलिए ठीक है। 70 किलोमीटर আরে 17 না 70 কিলোমিটার। 1.5 ঘন্টার বেশি সময় লাগবে। এখন যাচ্ছি উশ্রী ফলসের দিকে, একসঙ্গে যাও বাবা। 70 কিলোমিটার ডিস্টেন্স, প্রায় 1.5 ঘন্টার ওপরে সময় লাগবে। কি রাস্তা, যেরকম রাস্তা সেই রকম রাস্তার সৌন্দর্য। এপারে পাহাড় দেখা যাচ্ছে, এপারেও পাহাড় দেখা যাচ্ছে। আমাদের গাড়ি চলছে 100। পরে হাতে বাদু নিয়ে এখন কত আরে हुआ है। अच्छा हाँ, नक्सली सब वो यहीं भागता था। अभी भी नक्सल है नक्सल है, हाँ, सब आहिस्ता आहिस्ता सरेंडर कर रहा है। জঙ্গি পাহাড় বলে, জঙ্গলের পাহাড় বলেছে সব, এগুলো সব হচ্ছে জঙ্গলের পাহাড়। नाम नाम नहीं, कोई नाम नहीं रखा है। आएगा तब नाम करेंगे। है ना, ये सब जंगली पहाड़ है। ये यहाँ कौन कौन से पेड़ है साल के अलावा? सब जंगली पेड़ है भैया, जैसे सखुआ है, शीशम है, अच्छा आम का है, कटहल का है, अच्छा ये सब सारा पेड़ है। তো উশ্রী ফলসের দিকে যাওয়ার রাস্তাটা মানে দারুণ জার্নি, চারিদিকে পুরো জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে এখন এগিয়ে যাচ্ছে। কিছু কিছু সময় পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এই ধানবাদ ট্যুরে আসলে, বিশেষ করে বর্ষাকালে আসলে আপনারা যেরকম সবুজে সবুজ দেখতে পাবেন, এক একটা স্পট যেরকম সুন্দর সেই রকম রাস্তার জার্নিটা কিন্তু অসাধারণ। भागलपुर 233 किलोमीटर, यहाँ से देवघर 123 किलोमीटर। এই তো হাতি পারাপারের একটা সাইন আছে, মানে এখান থেকে হাতি পারাপার হয়। আর শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি। 50 रुपये, 50 रुपीस निकाल के रखिए। 50। हाँ, लेट नहीं करना हुआ देना है तो। लो, अरे उसको हटाओ ना यार, तुम लोग तो ऐसा कर रहा लग रहा कि हिमालय पहाड़ में जा रहा आदमी।
अरे 10 टका और। अच्छा तो तुम लोग अब समय लास्ट हो रहा है इधर का 50 टका 30 टका का। তো উশ্রী ওয়াটারফলসে ঢোকার আগেও আবার টিকিট নিল 50 টাকা করে। তো সময় এখন দুপুর 11:30। চলে আসলাম, আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে উশ্রী ওয়াটারফলস। গাড়ি আমাদের পিছনে দাঁড় করিয়ে দিয়েছে আর পার্কিং চার্জ নিল 50 টাকা। আর সামনেই আছে ওয়াটারফলস। আর এই সময়, আজকে তো রবিবার, এই সময় কিন্তু বেশ ভালো মতোই ট্যুরিস্ট এসেছেন। ও এখানে আবার পিকনিকও চলছে, মানে এখানে পিকনিকেরও ব্যবস্থা আছে। এপারে খাবারের দোকান আছে, মানে জুস টুস বিক্রি হয় এইখানে। আর সামনেই আছে ওয়াটারফলস। এখানে যেহেতু এইখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই কারণে রাস্তাটা একটু খারাপ আছে। আর মানুষজন যাওয়ার রাস্তায় কেন যে এরকম আবর্জনা করে রাখে আমি বুঝি না। জায়গা তো আমাদের, পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের, মানুষজন বোঝে না কিছু। ও কত ট্যুরিস্ট এসেছে এই সময়। চলে আসলাম একেবারে উশ্রী ওয়াটারফলসের একদম সামনে। আর সামনে থেকে কি দারুণ লাগছে, যেহেতু বর্ষাকাল সেই কারণে জলের ফোর্স কিন্তু বেশ ভালো মতোই আছে। আর এই জায়গাটায় মানে যেখানে জলটা পড়ছে এইখান থেকে পুরো ভেপারটা কিন্তু সামনে আসছে। দারুণ জায়গা। হ্যাঁ, অনেকটা ডিস্টেন্স ধানবাদ থেকে বা ওই তোপচাচি লেক থেকে, কিন্তু হাতে যদি সময় থাকে এই ওয়াটারফলসকে একদমই মিস করবে না। এটা কিন্তু আইটেনের মধ্যে একেবারে লিখে রাখবে। তো সামনে তো ওয়াটারফলস, আর এইগুলো হচ্ছে সব হচ্ছে পাথর, কিন্তু পাথরের ডিজাইনগুলো এক একটা কিন্তু এক এক রকম। আর এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। এই সময় অনেক ট্যুরিস্টও এসেছেন। এইখানে একটা ফটো তোলার একটা স্পট আছে, মানে গান টান চলবে এখানে, রিলস ফটো বা যাই হোক না কেন এরকম শ্যুট করা যায়। জায়গাটা কিন্তু দারুণ। তো দুপুর 12টা বাজে, আমাদের সমস্ত সাইট সিইং স্পট কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা 6টা থেকে জার্নি শুরু করেছিলাম, পুরো 6 ঘন্টা সময় লেগেছে এতগুলো সাইট সিইং স্পট কমপ্লিট করতে। কিন্তু আরও 1.5 ঘন্টা সময় লাগবে আমাদের স্টেশন পর্যন্ত পৌঁছতে। এবার আপনাদের আমরা যে গাড়িতে করে ঘুরেছি, গাড়ির প্যাকেজ প্রাইসটা বলে রাখি। এই যে কটা স্পটগুলো আমরা দেখালাম, সব কটা স্পট মিলিয়ে আমাদের খরচা পড়েছে 2500 টাকা। মানে 2500 টাকা পুরো হচ্ছে এই গাড়ি। এনারা কিন্তু এখানে 2500-র ওপরে 3000 টাকা বা 3500 টাকাও কিন্তু বলবে। যতটা সম্ভব বার্গেনিং করবেন। আর আমরা যে ড্রাইভারের সাথে ঘুরেছি তার নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দেব, আপনারা আসার আগে বুক করেও চলে আসতে পারেন। আর আরেকটা জিনিস বলে রাখি, এবার যারা অটোয় করে ঘুরবেন, অটোয় করে ঘোরার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অটোর সময়টা অনেকটা বেশি লাগে। অটো হলে 2 ঘন্টা সময় কিন্তু এক্সট্রা লাগবে যাতায়াতে। অটোয় যদি হতো তাহলে কিন্তু আমাদের এই সময়ের মধ্যে উশ্রী ফলসটা ইনক্লুড করা যেত না। হ্যাঁ, অটোয় টাকা কম লাগে কিন্তু সময়টা বেশি লাগে, এটা একবার খেয়াল রাখবেন। তো যাই হোক, তো এখন গাড়িতে উঠে বসবো, উঠে বসে একেবারে চলে যাব স্টেশনে। সারা ধানবাদ ট্যুরে সকাল থেকে একদমই বৃষ্টি পাইনি। আর বৃষ্টির সময় ঘুরতে এসেছি, একবার না একবার তো বৃষ্টি দিতেই হবে ওয়েদারকে। তাই এই সময় মানে বাড়ি ফেরার সময় শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো সময় এখন দুপুর 1:15। চলে আসলাম ধানবাদ রেলওয়ে স্টেশনে। তো এইভাবেই ধানবাদের ঘোরাঘুরি কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আমরা মুম্বাই মেলে সারা রাত জার্নি করে এসেছি,
স্টেশন থেকে গাড়ি বুক করেছি, বুক করে পুরোটা ঘুরেছি, ঘুরেও বিকেলের মধ্যে কিন্তু সমস্ত সাইট সিইং আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো বেশ ভালো হলো। যদি আপনারা সকালের ট্রেনে আসেন তাহলে ঘোরাঘুরি করে আপনাদের সন্ধে হয়ে যাবে, তখন সন্ধেবেলা এখানে থাকতে পারেন। এখানে শ্রমিক চকের কাছে হোটেল আছে, কম টাকায় আপনারা হোটেল পেয়ে যাবেন, সেই হোটেলে থাকতে পারেন। বা কেউ কেউ রাত্রেবেলা ট্রেন ধরেও বাড়ি পৌঁছে যেতে পারেন। তো আমাদের ট্রেন আছে দুপুর 1:55, ট্রেনের নাম্বার হচ্ছে 12354 লালকুয়ান এক্সপ্রেস। ধানবাদ থেকে 1:55 সময় ছেড়ে বেরোবে আর হাওড়ায় পৌঁছবে সন্ধ্যে 6:30টার সময়। তো এইভাবেই শেষ হলো বর্ষায় একদিনের ধানবাদ ট্যুর। যদি ভিডিওটা ভালো লাগে পরিবার প্রিয়জনকে নিয়ে ধানবাদে ঘুরতে নিয়ে চলে আসবেন। আমার ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিনের মতো আমার ছুটি, টাটা।